তিনি ডাকতেন আর বলতেন, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইবি রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। ও মনরে তুই ঘুমে ঘুমে কাটাই দিলি সারাটি জীবন, হাসরে কি জবাব দিবি, হাসরে কি জবাব দিবি, দরবারে মাওলার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইবি রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। এইভাবে করে তিনি রাত্র ৩টার সময় কান্না করতেন, জাকেরদেরকে ডেকে দিতেন। আমার ভাইরা, আমরা এমন একজন অভিভাবক আমরা পেয়েছি যে তিনি রহমতের সময় আমাদেরকে ডেকে দিতেন। রহমতের সময় আমরা উঠতাম, ওযু করতাম, আর সাথে সাথে রাত্র ৩টার সময় কোরআন শরীফ তেলাওয়াত, দরবার শরীফে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? রহমতের সময় যখন কোরআন তেলাওয়াত হয় মনে হয় যেন আরশে আজিম থেকে নাজিল হচ্ছে। কারণ এই রহমতের সময় মন নরম থাকে, শরীরটাও নরম থাকে, এটা গম গম ভাব, দেহ মন সবই নরম। তখনই এই তেলাওয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এটা মধু নিয়ে, মায়া নিয়ে, দরদ ভরা কণ্ঠে তেলাওয়াত হচ্ছে। আর এই তেলাওয়াত যখন হয় আমার মা বোনদের কোলে, মা বোনদের কোলে আমি শুনেছি মা বোনদের কোলে ছোট্ট বাচ্চারা, দুধ খাওয়া বাচ্চা অথবা বসতে পারে এই ধরনের এই জাতীয় বাচ্চারা, এরা এই সময় ঘুমের থেকে উঠে যায়, ঘুমের থেকে উঠে মায়ের কোলে খেলা করতেছে, তাদের কানে তেলাওয়াতের এই আওয়াজ যায় কি যায় না? আমার আপনার ঘরের স্ত্রী দরবারে গিয়েছে, দরবারে তারা রহমত পালন করে, আমরা রহমত পালন করি, আমাদের ছেলেরা এই দরবারে আল্লাহর কালাম শুনতেছে। বলেন এটা ভালো না খারাপ? কোরআনের তেলাওয়াত, সেই মহব্বত, সেই তেলাওয়াত, মা বোনেরা কত মহব্বতে তেলাওয়াত শুনে। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই। জামাত ইসলামের তারিক পুনর সাহেব গাইতেন, অসুবিধা হচ্ছে না তো গাইলে? কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই, আজ সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সে আলী হায়দার ওমর উসমান নেই। মারহাবা। তেলাওয়াত হলো, এরপরে হয় মিলাদ শরীফ, মিলাদ শরীফের পরে হয় মুনাজাত। এই মুনাজাতে জাকের ভাই বোনদের জন্য, যারা জমিনের নিচে এবং যারা জমিনের উপরে, সকল মাখলুকের জন্য, বিশেষ করে এই মানবকুলের জন্য দরবার থেকে দোয়া করা হয় কি হয় না? যে সময়টা আপনার মসজিদের ইমাম ঘুমাচ্ছে, যে সময় আপনার এলাকার মুসল্লিরা ঘুমাচ্ছে, যে সময় আপনার এলাকার কত সাহেবেরা ঘুমায়,
সেই সময়টা আদনা একজন জাকের এই দরবারে যাওয়ার কারণে ওই জাকের ওই সময়টা রহমতের সময়টা তার মা বাবার জন্যে দোয়া করতেছে। বলেন এই মা বাবা শান্তিতে থাকবে কি? শান্তিতে থাকবে? মা বাবা শান্তিতে থাকবে না কি? ওই ওয়াহাবিদের মা বাবা কি শান্তিতে থাকবে? থাকবে না, কারণ ওরা এটাকে বেদাত বলে। ওরা ওদের ভুলেও মা বাবার জন্য ওইভাবে দোয়া করে না। আমার প্রাণের ভাইয়েরা, দরবার শরীফে রহমত পালন হয়। দরবার শরীফে রহমত একটা দিনের জন্য কাজা করা হয় না। দরবার শরীফে নিয়মিত ঝড়, ঘূর্ণিঝড়, সিডোর যাই কিছু হোক না কেন, আজও পর্যন্ত আট্টশী দরবারের ইতিহাসে কেউ বলতে পারবে না 1 মিনিটের জন্যে একটু পিছে পড়েছে, 1 মিনিটের জন্য পিছে পড়ে নাই। কোথায় ঝড়, কোথায় ভূমিকম্প, কোথায় সিডোর যাই হোক না কেন, গোলমাল মারামারি যাই হোক না কেন, রাত্র 3টা বাজার 1 মিনিট আগেও না, 3টা বাজার 1 মিনিট পরেও না, ঠিক 3টার সময় এই দরবারে কোরআন শরীফ তেলাওয়াত হয়। বলেন এটা ভালো না খারাপ? ভালো। বন্ড বলেন কেন? তাহলে বন্ড বলেন কেন? যেই দরবারে রহমত পালন হয়, কোরআন তেলাওয়াত হয়, বলেন তো এমন আপনার কোন পীর সাহেব আছে? বুকে হাত দিয়ে বলেন কোন পীর সাহেব আছে? বুকে হাত দিয়ে বলেন কোন পীর সাহেব আছে মুরিদের নামে এইভাবে তার জীবনের সমস্ত অর্জিত সম্পদ লিখে দিতে পারে? বলেন কোন পীর সাহেব আছে তার জীবনে অর্জিত সমস্ত সম্পদ মুরিদের নামে লিখে দিতে পারে? যার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, যার নামে 1 শতক জায়গা নাই, যিনি জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে সমালোচনা করেন নাই, কাউকে গালি দেন নাই, সারাটা জনম মানুষকে তিনি খাওয়ালেন, নিজে না খাইয়া মানুষদেরকে খাওয়ালেন, মানুষদেরকে আরামের বিছানায় ঘুম পড়ালেন। তিনি জীবনে কোনোদিন কোথাও কোনো জায়গায় ওয়াজ করতে যান নাই, তিনি জীবনে কোনোদিন কোথাও কোনো জায়গায় চা খান নাই, কারো বাড়িতে 1 ওয়াক্ত খাবার খান নাই, কোথাও কোনো মাহফিলে গিয়ে আদায় কালেকশন করেন নাই। মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যাই বলেন, আমার পীর কেবলা যান কোথাও কোনো জায়গায় আদায় কালেকশন করছে? না। কোথাও কোনো জায়গায় মাহফিল করতে গিয়া কোনো মুরিদের বাড়িতে খাইছে? তিনি বিশ্বের এক জায়গায় বসে গোটা বিশ্বকে জয় করছেন কি করেন নাই? গোটা বিশ্বকে জয় করেছেন বিশ্বের এক জায়গায় বসে। আর কত পীর সাহেবরা তারা গ্রামে গঞ্জে সমাজে জন্মের খাওয়া খায়, ওয়াজ করে করে ওয়াজ করে করে তাদের বাপ দাদার সম্পদ মনে হয় যেন কয় বাপ বিটা বেহেস্তে যাবে, আর কেউ যাবে না। মানে বাপ দাদার সম্পদ, বাপে ছিল পীর, সাওয়ালে পীর, তা সাওয়ালে পীর, এইভাবে। বলেন আমার কেবলা যান কাউকে খেলাফত দিছেন? তিনি কাউকে খেলাফত দেন নাই। তিনি যখন ইনায়েতপুরীর থেকে আসছিলেন, হুজুর কেবলা যান যখন তিনাকে পাঠাইছিলেন দাদু হুজুর ইনায়েতপুরী, তিনি চাইলে 10,000 লোক আট্টশী দরবারে তিনার সাথে কাফেলা করে দিতে পারতেন কিনা? বলেন পারতেন কিনা? পারতেন। কিন্তু সেখানে মাত্র 3 জন নিয়ে ঈদুল আজহার জামাত আদায় করলেন, সেখানে হুজুর কেবলা যান দোয়া করলেন। বলেন আট্টশীর ইতিহাস, তিনি দোয়া করেছেন, সেই দোয়া বাস্তবায়ন হয়েছে। সেই 3 জন থেকে আমার ভাইয়েরা 300, 3 লক্ষ 3 কোটি 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 মানুষের সমাগম এই দরবারে হয় কি হয় না? কেবলা যান সেদিনে যেদিন দোয়া করেছিলেন আমরা কেউ ছিলাম না। কেবলা যান নসিহতে লিখছেন, বাবা আমি যখন এসেছি এই দরবারে, আসার পরে দেখলাম ঈদের দিন এই মুসলমানের দল তারা গরু নিয়া লাঙ্গল নিয়া তারা মাঠে যাচ্ছে, তারা হিন্দুদের সাথে পূজা করত, আর তারা তাদের ধর্মীয় জুম্মা বলেন, ঈদের নামাজ বলেন, ধর্মীয় কোনো কিছু তাদের ভিতরে ছিল না। আমার পীর আমাকে এমন অন্ধকার জায়গায় পাঠাইছেন, যেই জায়গায় হিন্দু জমিদার, সেখানে একটা গরু তো দূরের কথা, একটা বকরি তো দূরের কথা, সেই জায়গায় একটা মুরগি জবাই করতে গেলেও অনেক হিসাব করা লাগেছে। কারণ হিন্দুরা ভালো করে জানে যে প্রাণী জবাই করা, প্রাণী হত্যা মহাপাপ, এগুলো হত্যা করা যাবে না। সেই দরবারে যেখানে কিছুই জবাই করা যেত না, সেই দরবার শরীফে আমার ভাইরা কেবলা যান হুজুর ছোট্ট একটা বকরি জবাই করলেন। সেই ছোট্ট বকরি থেকে এখন হাজার হাজার বকরি এই দরবারে জবাই হয়, হাজার হাজার গরু এই দরবারে জবাই হয়। আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের আলেমুল আমাদের এই টিম পাঠানো হয়, আমরা একটা টিম 1-2 ঘন্টা জবাই করে আবার চলে আসি, আবার আর এক টিম যায়, এইভাবে 3টা দিন এই দরবারে গরু জবাই করা হয়। কোন পীর সাহেব আছে বলেন তো দেখি 3 দিন ধরে গরু বকরি জবাই করে? কোন পীর সাহেব আছে বলেন? আমার পীর কেবলা যান তিনি বাসুনে, আমি যতটুক জাকেরদের সাথে যত মিশেছি চলেছি, জাকেরদের সাথে যত মিশেছি, যত তথ্য নিয়েছি, তিনার নসিহত পড়েছি, আট্টশী দরবারে আমার খাজা ফরিদপুরি জীবনে 1 পিস
গোস্ত খেয়েছেন এমন কোন ইতিহাস আমি পাইনি। কি আপনারা কি পাইছেন কেউ? রওশন হাবিব ভাই বলেন, যদি জানা থেকে আমার বলতে পারেন, শুধু ভিডিও করলে হবে না। তিনি যদি কখনো কোনো মুরিদান ভালো কোনো খাবার নিয়ে গেছেন, তিনি কি করতেন, এই যে ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক হ্যাঁ চুবাইয়ে দিয়ে ওইটা হ্যাঁ জিবের আগায় নিয়ে বলতেন, বাবা খুব স্বাদ হয়েছে, আপনার ভাগ করে খান। আর আমাদের এলাকায় কত বিশ্বাসেরা আসে রে, পীর কেবলা পিছে পিছে পেট মুবারক আগে আগে। পীর সাহেবের 40টা রুটি 3 কেজি গরুর গোস্ত খায়। কামগো পীর সাহেব জনমের খাওয়া খায়, গল্প করে আর হাসে। কামগো পীর সাহেব রুটি খায় 40টা, গরু গোস্ত 3 কেজি জনমের খাওয়া খায়। আর ৮ জাকের বায়ানা আমার পীর কেবলা জানে কথা বলতে গিয়া হেসে হেসে বলেন নাকি কান্না করে বলেন, কান্না করে বলেন, বিরহ বেদনা নিয়ে বলেন। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, এই 5টা গুণ যার ভিতরে থাকবে নিঃসন্দেহে আল্লাহর ওলি। বুঝছেন আপনারা? এবার আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন, এই 5টা গুণ আপনার পীরের ভিতরে আছে কি না? যদি না থাকে আপনি চলে আসেন, আট্টসি দরবারে আসেন। আমি যেভাবে এসেছি, আমি আমার চাকরি বাকরি সব ছেড়ে দিয়া আমার পীর কেবলা জানের কদমে আমি এসেছি। আমার ভাইরা, দরবার শরীফে এই দরবারে এসেছি, আমার পীর কেবলা জান আমার অভিভাবক। আপনাদের অভিভাবক আছে তো? যারা মুরিদ হয় নাই তাদের কোনো অভিভাবক? তাদের অভিভাবক কে? একটু 2-1 জনে বলবেন, সবাই নাই। তাদের অভিভাবক কে? বুঝিয়া ফেলাইছে। আমি কিন্তু কই নাই ভাই, আমি কই নাই। সুতরাং যারা মুরিদ হয় নাই, আপনার পোশাক পরা যেমন জরুরি। এখন যদি বলেন যে আমার পোশাক পরা জরুরি না, এখানে উলঙ্গ হয়ে দাঁড়াইলে পাগল ছাড়া কেউ কিছু বলবে? দাবর খাবে কিনা? না, আপনি যদি কন যে বায়াত হওয়ার প্রয়োজন না, আমি বলবো আপনার পোশাক পরাও প্রয়োজন নেই। আপনার পোশাক যেমন সুন্নত, আপনার পোশাক পরা যেমন জরুরি, আপনার বায়াত হওয়া তেমন জরুরি। এর থেকে আর ভালো কথা আমার জানা নাই, বলতে পারি না। আমারে কয়, আরে কিয়ামতের ময়দানে নবীদেরই খবর থাকবে না, তোমার কোন খাজা বাবা বলে কি না, মানে গাল টাল বেকায় এমন ভাবে কয় কিয়ামতের ময়দানে নবীদেরই খবর থাকবে না, আর কোন খাজা বাবা। আচ্ছা, কোরআনের কাছে প্রশ্ন করলে কোরআন জবাব দিলে অসুবিধা আছে? কোরআন তুমি বলে দাও, এই প্রসঙ্গে তুমি একটু জানায় দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইউনূস ৬২ নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, নামাজের আগে আলা বলেন নাই, সাবধান করেন নাই। রোজার আগে আলা নাই, সাবধান নাই। হজের আগে আলা নাই, সাবধান নাই। আল্লাহ তাআলা তার ওলিও বন্ধুর আলোচনা করতে গিয়া সাবধান করে দিয়েছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি আল্লাহর অলিগণ, লা খৌফ, খৌফ মানে ভয়। আল্লাহ তাআলা বলেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের গমগিন হইবার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলতেছেন তাদের কোনো ভয় নাই। তাহলে বলেন আল্লাহর অলিদের কোনো ভয় আছে নাকি গণ? ভয় তো তাদের আছে। নড়াইল জেলায় আমি মাহফিলে যাচ্ছি, এমন সময় নড়াইল জেলায় যিনি কর্মী প্রধান আব্দুল হাকিম সরদার আমাকে বললেন, মৌলানা সাহেব মাহফিলে যাচ্ছেন, চলেন স্টেডিয়ামে একটা মিলাদ আছে, মিলাদ পড়ে যায়। আমি গেলাম, গিয়া দেখি আমার মতো আমার একটা জাইদ ভাই, ওয়াহাবি ভাই মিলাদ পড়তেছে। মিলাদ না, কয়েকবার সূরা কিরাত পড়েন। মিলাদ কয়েকবার সূরা কিরাত পড়েন, এই পড়েন। আরে সূরা পড়তে পারেন? কথা কয় না। সূরা কি পড়তে পারে সবাই? সূরা ফাতিহা কি শুদ্ধ করে সবাই পড়তে পারে? আপনি যে কইলেন সূরা ফাতিহা পড়েন, কয়দিন ট্রেনিং করাইছেন? আর এই দুরুদের ট্রেনিং আছে না নাই?
দুরুদের ভিতরে কোনো ভুল আছে? শুদ্ধ করে দুরুদ পড়ে, দুরুদ পড়লে খুশি হয় কে? আল্লাহ তাআলা খুশি হন। এখন আমি চিন্তা করছি যে ঠিক আছে, একই গাভীর বাছুর আমরা, ঠিক আছে, তুই এইভাবে পড়ছিস, আমি এইভাবে, আমি পাশের থেকে দুরুদ পড়া শুরু করে দিলাম। ওখানে আমাদের স্টেডিয়াম সেক্রেটারি আশিকুর রহমান মিকু ভাই, ভালো মানের একজন জাকের, এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুরভ ভাই, ভালো ভালো লোক সেখানে। এসপি সাহেব বললেন ওনার হাতে দেন, আমার হাতে মাইক দিছে। দেওয়ার পরে চিন্তা করলাম আমি তো আর খাজা বাবার কথা কইলে হইতো না, খাজা বাবা আমাদের শিখাইছেন হেকমত, হেকমত দিয়ে মারতে হবে। আমি মাইক ধরে কণ্ঠ মিষ্টি করে সুর করে বলতেছি, আল্লাহর ওলিরা খুশি হইলে দয়াল নবীজি খুশি হয়। বলেন না, আল্লাহর ওলিগণ খুশি হইলে দয়াল নবীজি খুশি হয়। দয়াল নবী খুশি হইলে আল্লাহ রহমতের দরজা খুলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন এই দুরুদের ভিতরে মজা আছে না নাই? দুরুদের ভিতরে মজা। আমার ভাইরা, গান গাওয়ার ভিতরে একটা মজা। আগে যখন ওই যে কমিতে যখন গান গাইছি তখন ওইভাবে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা তো মৌলবাদী জঙ্গিবাদী নয়। কোন রসকস আছে? কথা কেন আছে? উদয় হোক দয়াল নবী হৃদয় মাজারে, পাক পাঞ্জাতন সঙ্গে নিয়া, পাক পাঞ্জাতন সঙ্গে নিয়া দেখা দাও মোরে। উদয় হোক দয়াল নবী হৃদয় মাজারে। বলেন না, ছোট্ট উদাহরণ দিয়ে বুঝালাম, এটার ভিতরে মজা আছে না নাই? আর ওইটার ভিতরে ওয়াহাবি, ওইটার ভিতরে এজিদি ভাব, আর এটার ভিতরে মজা। আমার ভাইরা, তখন আমি দাঁড়ায় কিয়াম করলাম। মানে কিয়াম করার পরে দেখি এই মৌলভী সাহেব কিয়াম করে না। আমিও মনে মনে কই আমি তোর একটা জাত ভাই, আমিও তোর মতো মিলাদ পড়তাম না, আমি এনে আইসি মিলাদ পড়াতে, আর তুই দাঁড়াবি না? মানে যত সময় না দাঁড়াবে তত সময় কিয়াম হবে, কত সময় বইয়া থাকবে। কিয়াম কয়েকটা মেরে দেওয়ার পরে এবারও তাকায় দেখে যে সবাই তো দাঁড়ায়, এসপি সাহেব দাঁড়ানো, সবাই দাঁড়ানো, এত কি এত সাহেব হয়ে পড়ছে, উঠে দাঁড়াইছে। দাঁড়াইছে যখন তখন চিন্তালাম যাক এবার যদি বসি। বসার পরে এসপি সাহেব মুনাজাত উনারে দেন। এনে মুনাজাতে আট্টসি দরবারে আমাদের শিক্ষা আছে না নাই? ভাই মুনাজাত ধরছি, বড্ড খুশি হয়েছে। তখন থেকে আমাকে বলেছে যে প্রতি বছরে এখানে এই মৌলানা সাহেব এই স্টেডিয়ামে মিলাদ কিয়াম করবে। বলেন এটা আমাদের জন্য গৌরব কিনা? ওয়াহাবি একেবারে সাইজ, একেবারে সাইজ, আমরা ওখানে মিলাদ কিয়াম। আমি এসপি সাহেবের জিজ্ঞালাম, ভাইজান আমার একটা প্রশ্ন, কি যে গাড়ির ভিতরে 40 থেকে 50 জন মানুষ একটা গাড়ির ভিতরে যে যাত্রীগুলি থাকে, প্রশাসনের ভাইয়েরা সে গাড়িতে চেক করার জন্য ওঠে, হাতে গুনে মাত্র 3-4 জনের ব্যাগ তারা চেক করে। এর ভিতরে একজনের ব্যাগ টার্গেট করে কিভাবে তারা ইয়া বা ফেন্সিডিল পেয়ে যায়। এসপি সাহেব বললেন, দেখেন মৌলানা সাহেব, প্রথমত কথা পুলিশ বলে একটা কথা, দ্বিতীয়ত পুলিশের পোশাক বলে একটা কথা, তৃতীয় ধাপে অপরাধী বলে একটা কথা। অপরাধী যত বড় হাড়ওয়ালা হোক, যত বড় সাহসী হোক,
অপরাধী অপরাধের ছাপ তার চেহারার মধ্যে প্রকাশ পায়। তার চেহারার মধ্যে কপালটা ঘেমে যাচ্ছে, চেহারা ঘেমে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, মাথা নিচু করে সে যত দোয়া পারে তত দোয়া সে পড়ে, জন্মের পড়া পড়ে। যার চেহারার ভিতরে আমরা অপরাধের ছাপ পেয়ে আমরা ওই যে বাকি 3টে ব্যাগ চেক করি এই কারণে, যাতে চোর সে যাতে স্ট্রোক করে মারা না যায়। কারণ আমরা গিয়ায় যদি তার ব্যাগটা ধরি, এই জন্য আমরা একটু নাটকীয়ভাবে আরও দুই একটা ব্যাগ চেক করি, কিন্তু আমরা টার্গেট করি যে এর কাছে আছে, আমরা এরপরে যে তার ব্যাগ খুলি। আচ্ছা আপনারা বলেন তো দেখি, গাড়ি ঘোড়ায় চলন্ত অবস্থায় কত চেক হয়, আপনারা বলেন আমাদের কি কোনো ভয় লাগে? না। আশ্চর্য ব্যাপার, আমাদের ব্যাগের ভিতরে কোনো ইয়াবা ফেন্সিডিল কি থাকে? 2 নং মার্কা মাল থাকে? তাহলে আমাদের কি কোনো ভয় আছে? তা আসরে ময়দানে কি আমাদের পীর সাহেবের কথা এভাবে কয়, নবীর কথা কয় যে নবীদের খবর থাকবে না, পীর সাহেবের অবস্থা, খাজা বাবার অবস্থা কি হবে? আমি ও কথা কইনি, আমার কাছে কথা হচ্ছে যে আমাদের আদনা একটা জাকের ভাই, আদনা একটা জাকের ভাই, এর গ্যারান্টি আছে, এ যেহেতু বায়াত হয়েছে, এ যেহেতু ইমানের ঘরে আছে, ইমানের ঘরে থাকলে যদি প্রথমত 1 বসালেন, 0 দিলেন কত হবে? 10, আর একটা 0 দিলে 100। এইভাবে যত দিবেন সংখ্যা বাড়বে কিনা? এবার লক্ষ্য করেন, 1 যদি সরাই দিন, 0 কোনো দাম আছে? আমাদের জাকের ভাইদের আগে ইমানের শিক্ষা দেওয়া হয়, গেলেই আগে টুপি দাড়ি পাগড়ি জুব্বা লেবাস এগুলা দেওয়া হয় না, গেলেই আগেই বলা হয় না নামাজ পড়ো, আগেই বলা হয় না দাড়ি রাখো, আগেই তাদেরকে সাইনবোর্ড টানায় দেওয়া হয় না, এটা তো সাইনবোর্ড, সাইনবোর্ড টানায় দেওয়া হয় না, আগে তার ভিতরে ইমানের শিক্ষা দেওয়া হয়। ইমানের শিক্ষায় যারা দাড়ি রাখে, ইমানের শিক্ষায় যারা নামাজ পড়ে, ইমানের শিক্ষায় যারা চলাচল করে, এরা দেখবেন কখনো বউরে গালিগালাজ করে না, বউরে পিটায় না, কিলায় না, মা বাবার সাথে খারাপ আচরণ করে না, এরা মা বাবার কবর জিয়ারত করে, মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করে, সমাজে মুরব্বীদের সাথে ভালো আচরণ করে, কারোর সাথে ঝগড়া তর্কে লিপ্ত হয় না, ঠিক কিনা জোরে বলে? দেখবেন এদের সালামের ভিতরে আদব, এদের কথার ভিতরে আদব, মুলাকাতের ভিতরে আদব, সব জায়গায় সুশৃঙ্খলভাবে এই সমাজে তারা নেতৃত্ব দেয়। যেন বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, তাহলে বুঝলাম হাসরে ময়দানে বলতে পারেন যে ভাইজান হাসরে ময়দানে নবীরা তো নাফসি নাফসি করবে। আদি পিতা বাবা আদম তিনি বলবে যে আমি সুপারিশ করতাম না, তোমরা শীষের কাছে যাও, শীষ বলবে আমি পারতাম না, তোমরা নূহ নবীর কাছে যাও, নূহ নবী বলবেন আমি পারতাম না, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, তিনি বলবেন আমি পারতাম না, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও, মুসা কালিমুল্লাহ বলবেন আমি পারতাম না, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও, হযরতে ঈসা রুহুল্লাহ তিনি বলবেন যে আমি পারতাম না, তবে আমি তোমাদের একটা রাস্তা দেখাই দেই, জায়গা দেখাই দেই, যেই জায়গায় গেলে তোমরা ফেরত যাবে না, যেই জায়গায় গেলে তোমাদের পক্ষে সুপারিশ হবে। আচ্ছা আপনারা বলেন, এখানে আমি যদি নামাজে আসি, যদিও ঈশা আমার জন্য কসর, মাগরিবে যদি আসি, মাগরিবে আমাকে পিছনে রাইখা কি ভাই ইমামতি করবে? করবে? বলবে আমার যশোরী ভাই মৌলানা ভাই আপনি নামাজ পড়ান, আপনারাও তো বলবেন যে ভাই আপনার পিছনে আমরা একটু নামাজ আদায় করি, মনে যাবে না? এখানে আলেম ওলামা যারা আছেন ওনারা চাবেন যে আমাদের ভাই, আমাদের মেহমান, উনি নামাজ পড়ান। তার মানে কি ওনারা কি নামাজ পড়াতে পারে না? ওনারা আমাকে মূল্যায়ন করতেছেন। ওই হাসরের ময়দানে যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, কাবারও কাবা, ওই হাসরের ময়দানে রহমাতুল্লিল আলামিন যে হাসরে উপস্থিত থাকবেন, ওই হাসরের ময়দানে কোন নবীর নবীগিরি চলবে না? বলেন চলবে? সবাই তো আমার নবীর জন্য অপেক্ষমান, আমার নবী সবার আগে সুপারিশ করার পরে তারপর নবীরা, রাসূলগণ, আল্লাহর ওলিগণ ধারাবাহিকভাবে তারা সুপারিশ করতে পারবে, ঠিক কিনা জোরে বলেন? এরা তাল লাগাইছে কারণ নবীরা তারা গুনাহ থেকে মুক্ত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, পাটিগণিতের এক সূত্র, বীজগণিতের আর এক সূত্র, সূত্র না বুঝলে অঙ্ক মিলবে না। নবীগণের এক সূত্র, উম্মতের হলো আর এক সূত্র। উম্মতের সূত্রের ব্যাপারে নবীজি ঘোষণা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইনসানু মুরাক্কাবু মিনাল খাতায়া ওয়ান নিসয়ান। নবীজি বয়ান করেন মানুষের জীবনটা ভুলের মধ্যে, মানুষের জীবনটা গুনাহের মধ্যে। আমরা হইলাম গুনাহ মার্কা মানুষ। কি মার্কা? গুনাহ মার্কা।
আর আমাদের নবী যিনি মাসুমের মাসুম, নবীদের ব্যাপারে নবীজি ঘোষণা করেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া ও মাসুমুন, নবীজি বয়ান করেন সমস্ত নবীরা হলো মাসুম বেগুনাহ, নবীরা মাসুম বেগুনাহ, নবীদের কোনো গুনাহ নাই। আমার ভাইরা, নবীরা গুনাহ থেকে মুক্ত, আমরা হইলাম গুনার সাথে যুক্ত। গুনার সাথে কি? গুনার সাথে যুক্ত। আমার নবী ওই মার্কা মানুষ, আমরা হইলাম গুনাহ মার্কা মানুষ। আমার প্রাণের ভাইয়েরা, নবীরা হলেন মাসুম, নবীরা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, ওহী কর্তৃক কন্ট্রোল। আল্লাহর ওলিরা হলেন মাহফুজ, মাহফুজ শব্দের অর্থ আল্লাহ হেফাজত করেন। আল্লাহর ওলিরা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, এলহাম কর্তৃক কন্ট্রোল। ভালো করে লক্ষ্য করেন, ওই হাসরের ময়দানে আল্লাহ যখন বেঈমানদের উপরে রাগ হয়ে যাবেন, আল্লাহ যখন বেঈমানদের উপরে গুসা হয়ে যাবেন, গুসা হয়ে যাওয়া মাত্র সম্মানের একটা ভয় আর অপরাধের একটা ভয়। যেমন বাবা যদি একটু রেগে যায়, বাবা রেগে গেলে মা বলে তোর বাবার মাথা গরম, এখন কোনো কথা কোস না। মা তার সন্তানদেরকে সাবধান করে, তোর বাবার মাথা গরম, তার মানে সন্তানেরা কিন্তু অপরাধী না, কোনো একটা জায়গায় ভেজাল হয়েছে, যার কারণে বাবার একটু মন খারাপ হয়েছে। মা কয় তোর বাবার এখন কিছু বলিস না। ওই হাসরের ময়দানে বেঈমানদের উপরে মহান আল্লাহ তাআলা যখন রাগান্বিত হয়ে বলবেন আজকে রাজত্ব কার, তিনি যখন রাগান্বিত হয়ে যাবেন, তখন হাসরের ময়দানে বেঈমানেরা পুরা চুপ হয়ে যাবে। আর নবী ও রাসূলগণ তাদের একটা নীতি, তাদের একটা আদর্শ, তাদের একটা সংবিধান, তাদের একটা নিয়ম, তাদের একটা আইন। আল্লাহ যেহেতু রাগ হয়েছেন, সবাই সেখানে কেউ কোনো কথা বলবেন না। আমার প্রাণের ভাইয়েরা, ওই হাসরের ময়দানে রহমাতুল লিল আলামিন আমাদেরকে ছাড়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী আমার জান্নাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না ফিরে জগতে। বলেন নাই কেন? এত রাত হয়ে গেছে, খেয়াল করেন। আমিও খেয়াল করিনি, আপনি খেয়াল। ভাই কেউ ঘড়ি দেখেন নাই? অনেক রাত হয়ে গেছে তো, আমাকে কেউ বলেন নাই, ঘড়িও দেখেন নাই। ভাইজান যা হোক, আমি একটা কথা বলি, আমি মুসাফির মানুষ, আমার বিশ্বাস তরিকতপন্থী মানুষ, আমাদের অভিভাবক আছে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে খালি ফিরাবেন না। আমরা অনেক রাত হয়ে গেছে, দেখুন। আরে ভাই তাড়াতাড়ি করেন, অনেক। আমি গতকালকে এই মৃত্যুর সংবাদ শোনার পর থেকে আমি ঘুমাইতে পারি নাই, এখানে আসার পর একটু রেস্ট নিতে পারি নাই। এই যে এখানে মনে করেন প্রচণ্ডভাবে, ওই যে ছেলেটা যদি বাতাস না দিত বাইরে, আমি কিন্তু ওইভাবে এটা আমার ভয় লাগে যে কেউ আমাকে একটু পানি খাওয়া, কি যে রওশন হাবিব ভাই চা এনে খাওয়াচ্ছে, আমার কিন্তু খারাপ লাগতেছে। আমার জাকের ভাইয়েরা, আমার কলিজার ভাই ব্রাদার, আমি চাই না, আমি চাই আমার জাকের ভাইদের ব্যাগ যেন আমি বহন করে নিয়ে বেড়াই, জাকের ভাইদের তাদের পাও যেন আমার মানে কলিজার ভিতরে থাকে, তাদেরকে যেন আমি আমার কলিজার মধ্যে ঠাঁই দিতে পারি। কারণ আমার জাকের ভাইয়েরা বড় দামি মানুষ, বিশেষ করে যারা আমার কেবলাজানকে দেখেছেন, এরা বড় দামি মানুষ। কোথাও কোনো জায়গায় আমার কাছের থেকে ব্যাগ নিতে পারে না, আমি দেই না। ভাই ব্যাগটা দেন, আমার কাঁধে দেন। আমি না ভাই, আমি আপনার কাঁধে ব্যাগ দেওয়ার মতো উপযুক্ত হই নাই। তারপরে কত রকমভাবে কত কিছু খাওয়ানোর চেষ্টা করে। এখানে আসছি, বড্ড ভালো লেগেছে। স্বাভাবিক সাধারণ খাবার ভাইজান বলছিলেন, আমি বলছি স্বাভাবিক খাবার, ভালো লাগছে। একটু মাছ তরকারি খাইলে ভালো লাগে। তো আজকে অবশ্য মানে একদিকে একটা শোক, দ্বিতীয়ত আজকের গাড়ি ঘোড়া ঠিক মতো পাচ্ছিলাম না, একটা পেরেশানি ছিল। তার মধ্যে আপনাদের খেদমতে দুটি কথা বললাম, আপনারা কি কষ্ট নিয়েছেন? আমি আজকে দরবারের বিষয়টা একটু বেশি বলার কারণ, আমি এর আগে এই যে কোথায় যেন মাহফিলটা করলাম, ভাগলপুরে সেখানে ক্যাসেট হয়েছে। আমাদের রওশন হাবিব ভাই খণ্ড খণ্ড করে ক্যাসেট করেছে, অনেক ভিউ। এটা মানুষ দেখছে, বিভিন্ন সারা দেশের থেকে আমার ফোন করে বলে
যে ভাই এই চ্যানেল থেকে আমরা ভিডিওটা দেখেছি, বলে সুন্দর বয়ান হয়েছে, ওখানে নবীর শান, খাজা বাবার শান, ওখানে শুনছি আপনারা কয়েকজন গিয়েছিলেন। তো আমি আজকে দেখলাম যে আজকে আমি একটু কোরআনের সাথে একটু কথা বলি। কোরআনের সাথে কথা বলেছি, বলেন কোরআনের সাথে যতগুলি প্রশ্ন করেছি জবাব দিছে না? জবাব দিছে না ভাই? জবাব দিছে। তাহলে আপনারা বলেন তো, হাসরের ময়দানে আমাদের কি কোনো ভয় আছে? ভয় নাই, আমাদের কোনো রকম কোনো ভয় নেই।